প্রশ্নটি করেছিলেন আমাদের এক ভাই, তিনি হচ্ছেন এম খান, তার পরিচয়। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম শেখ, আমার খুব জানার ইচ্ছা, নিজেদের আহলে হাদিস পরিচয় দেওয়াটা বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না, নিজেদের মুসলিম পরিচয় দেওয়াটাই সঠিক মনে করেন। আমি প্রায় সমস্ত লেকচার শোনার চেষ্টা করি, সবই ভালো লাগে, শুধু পরিচয় দেওয়াটা অন্যরকম লাগে। এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ। আমি আমাদের ভাইকে ধন্যবাদ জানাবো, তিনি একটা সুন্দর বিষয় জানার আগ্রহ প্রকাশ করেছেন। এটি শুধু সেই ভাইয়ের জন্য নয়, বরং সকলের জন্যই এই বিষয়টি। আরও কিছু প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নের পরে যদি সুযোগ হয় জবাব দেব, না হলে আগামীকালকে আপনাদের প্রশ্নের জবাব আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন যে সব কিছুই ভালো লাগে, শুধু আহলে হাদিস পরিচয়টা ওনার কাছে কেমন লাগে, তিনি বলেছেন যে বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না আহলে হাদিস পরিচয় দেওয়াটা। আমার জিজ্ঞাসা, কোন বিশেষজ্ঞ আলেমগণ সমর্থন করেন না? বিশেষজ্ঞ আলেম যদি হানাফি হন এবং সেটি পরিচয় দেন, তাহলে তো তিনি আহলে হাদিস পরিচয় সমর্থন করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি শাফেঈ হন, সেটাই তিনি পছন্দ করেন, তাহলে তো তিনিও আহলুল হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি মালিকি হন, তাহলে তিনিও তো সেটাই পরিচয় দেবেন, আহলুল হাদিস পরিচয় পছন্দ করবেন না। বিশেষজ্ঞ আলেম যদি হাম্বলি হন, তাহলে তো তিনি সেটাই পছন্দ করবেন, আহলুল হাদিস পছন্দ করবেন না। আপনি দেখান একজন বিশেষজ্ঞ আলেম যিনি এই পরিচয়গুলি বহন করেন না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পরিচয়গুলি বহন করেন না, সেই ব্যক্তিটা আহলুল হাদিস পছন্দ করেন না, আমার মনে হয় পাওয়া খুব কমই যাবে। আহলুল হাদিসরা কি মুসলিম নয়? জবাব, আহলুল হাদিস অবশ্যই মুসলিম। আহলুল হাদিস আমরা, আমাদের প্রথম পরিচয় তো মুসলিম, কিন্তু কোন মুসলিম? নিঃসন্দেহে এই মাযহাবি ও তরিকার পরিচয়গুলির চেয়ে আহলুল হাদিস পরিচয়টা শতগুণে উত্তম এবং নির্ভেজাল। বলবেন কেমনে? কারণ যে কোনো মাযহাব বা তরিকার পরিচয় সেই মাযহাব ও তরিকার দিকেই সম্পৃক্ত করে থাকে, কিতাব ও সুন্নাহর দিকে সরাসরি সম্পৃক্ত করে না। যার কারণে আপনি একজন মাযহাবী মানুষকে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, তিনি অনেক সময় আপনাকে জবাব দিয়ে ফেলবেন যে এটা কি আমাদের মাযহাবে আছে, থাকলে বলুন। যেমন আমাদের অনেক আলেম সমাজ জবাব দিয়ে দেন, তারা বলে দেন যে এটা আমাদের মাযহাবে নাই, তাই মানা যাবে না। তাহলে জেনে নিন, মাযহাবী পরিচয় মানেই হলো কোরআন এবং সুন্নাহর কাছে সরাসরি আত্মসমর্পণ বলা যায় না, সেটি মাযহাবের আলোকেই তিনি দিতে চান। পক্ষান্তরে আহলুল হাদিস পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, বাংলাদেশে বলুন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলুন, আর ভারত জমিয়তে আহলে হাদিস বলুন, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস বলুন, বা নেপাল জমিয়তে আহলে হাদিস বলুন, কাশ্মীর জমিয়তে আহলে হাদিস বলুন, শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস বলুন, বা দুনিয়ার যে জায়গায় আহলুল হাদিস রয়েছে, আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সর্বসময় সে প্রস্তুত কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করতে। কোনো ইমামের নিয়ে গোরামি নেই তার কাছে, কোনো ব্যক্তিকে নিয়ে তার কাছে গোরামি নেই, তার কাছে গোরামি একটাই, সেটি হলো কোরআন এবং হাদিসের। আহলুল হাদিসদেরকে আপনি কোনো আমলের কথা বলতে যান, আহলুল হাদিস ডাইরেক্ট আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যেটা বলছেন এটা কি কোরআন এবং সহিহ হাদিসে আছে? সুবহানাল্লাহ, এ কথাই হওয়া উচিত ছিল প্রতিটি মুসলিমের। কিন্তু যখন মুসলিম ভেজাল হয়ে গেছে, মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন শিয়া। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন একজন শক্ত গোলা মাযহাবী, মাযহাব ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন চিশতি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন কাদেরিয়া তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি হলেন মুজাদ্দিদি তরিকা ছাড়া কিছুই বুঝেন না। মুসলিম পরিচয় দিচ্ছেন তিনি কে? তিনি এক পীর সাহেবের মুরিদ, ওই পীর সাহেব ছাড়া কিছুই বুঝেন না। এই হলো মুসলিম।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে যেমন মুসলিম পরিচয় দিয়ে শুধু মুসলিমই বোঝা যেত, আজও ওই পরিবেশ থাকলে শুধু মুসলিম পরিচয়ই যথেষ্ট ছিল, অন্য বৈশিষ্ট্যগত পরিচয়ের প্রয়োজন ছিল না। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগ অতীত হয়ে ইসলামের নামে, মুসলিমের নামে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়ে গেছে আকীদায়, আমলে, আদর্শে, তখন যারা প্রকৃত মুসলিম তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস বা আহলুল আসার বা সালাফি এই বলেই তারা বৈশিষ্ট্যগত পরিচয় বর্ণনা করে থাকেন। এর অর্থ এই নয় তারা মুসলিম পরিচয় দেন না, তা না, অবশ্য মুসলিম, কিন্তু কি মুসলিম? আহলুল হাদিস মুসলিম। তো প্রিয় ভাইকে আমরা বলবো যে এই বিষয়টি যখন আপনি বুঝবেন তখন অবশ্যই আপনার কাছে জিনিসটি ভিন্ন রকম মনে হবে না। আসুন আপনাকে আরেকটা বিষয় দিই। ইসলামের কোনো বিষয় জানার জন্য আজকে যারা ভেজাল মুক্ত হতে চান তারা কি বলেন? বলি যে কোরআন এবং সহিহ হাদিসের দলিল থাকতে হবে। আপনি কেন কোরআন এবং সহিহ হাদিস বললেন? কোরআন এবং হাদিস বলেন শুধু, এটাই তো যথেষ্ট। অথবা কোরআন এবং সুন্নাহ বলেন, কোরআন এবং সহিহ সুন্নাহ কেন বলছেন? আপনিই জবাব দিচ্ছেন যে হাদিসের নামে যখন ভেজাল শুরু হয়েছে, সহিহ এই বৈশিষ্ট্য, এই বিশেষণটা না লাগালে এখন আর চলছে না। তাই শুধু হাদিস বলে যখন মিথ্যাচার চলছে, হাদিস বলে যখন জালিয়াতি চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস হাদিস বলে যখন সকল মিথ্যাচার চলছে, তখন আপনি বলছেন যে এই পরিস্থিতিতে, প্রেক্ষাপটে সহিহ হাদিস না বললে হবে না। একই জবাব আপনার জন্য মুসলিম নাম দিয়ে যখন মিথ্যাচার চলছে, মুসলিম নাম দিয়ে যখন ধোঁকাবাজি চলছে, মুসলিম নাম দিয়ে যখন মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বাতিল আকীদায় নেওয়া হচ্ছে, তখনই আপনাকে পরিচয় দিতে হচ্ছে কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। কোন মুসলিম? সালাফি মুসলিম। এটি কখনোই বিভক্তিকরণ নয়। যিনি বিভক্তিকরণ বুঝবেন তিনি অবশ্যই ভুল বুঝেছেন, তিনি ভেজালটাই চান। এজন্য আমরা বলতে চাই, আজকে ধরেন উদাহরণস্বরূপ আরেকটা উদাহরণ দেই, যেটা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সহিহ হাদিস বলা হয় নাই, সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুধু তো কোরআন এবং সুন্নাহই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট ছিল। কিন্তু যখন এই হাদিসের নামে, সুন্নাহর নামে নিজের সুন্নাহ তৈরি করে ইসলামের নাম দিয়ে চালায়, নিজের হাদিস মন গড়া তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালায়, তখন আপনি বাধ্য হলেন সহিহ হাদিস বলতে, বাধ্য হলেন সহিহ সুন্নাহ বলতে। ঠিক মুসলিম পরিচয় দিয়ে যখন ভেজাল চলছে তখন বাধ্য হচ্ছেন আপনি আহলুল হাদিস বলতে। কোন মুসলিম? আহলুল হাদিস মুসলিম। প্রিয় ভাইকে আমরা আরও বলতে চাই, বা সবাইকে বলতে চাই, আরও একটি উদাহরণ আমি দিতে চাচ্ছিলাম। আজকে দেখুন বর্তমান মুসলিম বিশ্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের পিছনে অনেক কারণ রয়েছে। আজকে আমরা তাওহীদের নামে শিরকে লিপ্ত হচ্ছি, আমরা সুন্নাহর নাম দিয়ে বিদআতে লিপ্ত হচ্ছি, আমরা ইবাদতের নাম দিয়ে ইসলাম বিরোধী কুসংস্কারে জড়িয়ে যাচ্ছি। যখন এমনই পরিবেশটা হয়েছে, এগুলি কোনো সন্দেহ নাই সারা বিশ্বের মুসলিমদের ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ। ঠিক আরও কারণ রয়েছে, তার মধ্যে মুসলিমদের মাঝে অনৈক্য, বিভক্তি, এটি হচ্ছে একটি বড় কারণ। মুসলিমদের মাঝে এই বিভক্তির কারণ মুসলিমেরা দুর্বল হয়ে গেছে। এই বিভক্তিতে আমরা সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কথাটি একটু ভালোভাবে শুনবেন সকলে। সবাই ঐক্যের ডাক দিচ্ছি। কেমনে ঐক্যের ডাক দেই? যিনি শাফি মাযহাবের মানুষ তিনি বলেন যে আসুন সবাই ঐক্য হই, ঐক্যবদ্ধ হয়ে চলি, কাজ করি। কিন্তু তিনি শাফি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কোনো দিন কি ঐক্য সম্ভব? হানাফি কি ওখানে যাবেন? মালিকি কি ওখানে যাবেন? আবার যিনি মালিকি মাযহাবের মানুষ
তিনি বলছেন যে আসুন ঐক্যবদ্ধ হই, এটি ফরজ কাজ একটা আমাদের। কিন্তু তিনি মালিকি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। কিভাবে ঐক্য হবে? যিনি হানাফি মাযহাবের মানুষ তিনি বলেন যে এটাই রাইট, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, আসুন এই মাযহাবের আলোকেই হই। শাফি আর মালিকি হাম্বলি কিভাবে আসবে? ঠিক তরিকাপন্থীদের অবস্থাও দেখুন, আমাদের দেশের অবস্থা দেখুন, আজকে বাংলাদেশের অবস্থা। অধিকাংশ মানুষ তো হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু এই হানাফি মাযহাবের অনুসারীর মধ্যে কেউ চিশতিয়া তরিকার অনুসারী, কেউ মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী, কেউ কাদেরিয়া তরিকার অনুসারী, কেউ নকশবন্দিয়া তরিকার অনুসারী, এক একজন এক এক পীরের অনুসারী। সবাই ঐক্যের ডাক দিচ্ছে, কিন্তু কেউ কারো সাথে তো সম্পৃক্ত হচ্ছে না। তাহলে কিভাবে ঐক্য সম্ভব? কিয়ামত পর্যন্ত এভাবে ঐক্যের ডাক দিলে ঐক্য সম্ভব নয়। তাহলে আহলুল হাদিসদের চিন্তা কি বলবেন আপনি? আহলুল হাদিসদের চিন্তা হলো এই সব দলাদলিগুলো ডিলিট করে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেছি মাত্র দুটি জিনিস, রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার হাদিস। আহলুল হাদিসদের দাওয়াত হলো আজকে এটাই, ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস। বাংলার মুসলিমেরা যদি বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়, আফ্রিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়, আমেরিকার মুসলিমেরা বলে ইসলাম মানেই কোরআন হাদিস আর কিছু নয়, মিডল ইস্টের মানুষেরা যদি বলে, মুসলিমেরা বলে ইসলাম মানেই হলো কোরআন হাদিস আর কিছু নয়, সকল দুনিয়ার মুসলিমেরা যদি সব চিন্তা বাদ দিয়ে বলে ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিস, তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তোলা। না হলে এই আপন আপন মাযহাবে থেকে আর দাওয়াত দিব কখনোই সম্ভব হবে না। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, কোনো সকল ইমামদেরকে আমরা সম্মান করব। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকল ইমাম যারা ইসলামের জন্য নিজেদের জীবন শেষ করে দিয়েছেন, সবাইকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের জন্য দোয়া করব, তাদের অবদানকে স্বীকার করব। কিন্তু কোনো ইমামের একক অন্ধ অনুসরণ করব না। একক অনুসরণ হবে শুধু একজনেরই, যিনি ইমাম আজম, যিনি শ্রেষ্ঠ ইমাম, যিনি সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আহলুল হাদিসদের নীতি, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আমার দৃঢ় বিশ্বাস, আপনিও এই কথাটা বুঝলে বিশ্বাস করবেন, গোটা বিশ্বের মুসলিমেরাই যদি এই নীতিতে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে। মুসলিমেরা একই কথা বলবে, একই আকীদা পোষণ করবে, একই দাওয়াত দেবে, একই ইসলাম মেনে চলবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুতরাং আহলুল হাদিস এই পরিচয়টা আপনার কাছে আশা করি এই কথাগুলি সংক্ষিপ্ত কথা শোনার পরে আর জটিল হওয়ার কথা নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশে আহলুল হাদিসদের নেতৃত্বদানকারী মূল সংগঠন 1946 সালেই আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ গঠন করেছেন। কিন্তু এটি শুধু আহলুল হাদিসদের জন্য নয়, সকলের জন্য উন্মুক্ত। সকলে আসবেন, সকলেই একই নীতিতে আমরা ইসলাম মেনে চলব। আপনি লক্ষ্য করুন, প্রসিদ্ধ ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কি দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো মাযহাবের দাওয়াত দিয়েছেন? তারা কি কোনো তরিকার দাওয়াত দিয়েছেন? তারা কি হানাফি হওয়ার বা শাফি হওয়ার বা মালিকি হওয়ার বা হাম্বলি হওয়ার দাওয়াত দিয়েছেন? দেন নাই। সকলেই দাওয়াত দিয়েছেন কোরআন এবং হাদিসের অনুসারী হওয়ার। এই দাওয়াত তাদের সকলেরই। আহলুল হাদিসদের আজকে এই দাওয়াত। অতএব আহলুল হাদিস এই পরিচয় আর কোনো মাযহাবি বা তরিকার পরিচয় বা দলের পরিচয় এক নয়।
এটি কোনো নিজের ব্যক্তির প্রতি পরিচয় নয়, এটি নিজের কোনো দিকের প্রতি পরিচয় নয়, নিজের দলের প্রতি পরিচয় নয়, নিজের আকীদার প্রতি পরিচয় নয়, এটি হলো কোরআন এবং হাদিসের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে ভিন্ন দৃষ্টিতে না দেখে আমরা যেন কোরআন ও সুন্নাহর সঠিক দৃষ্টিতে দেখেই সকলে ঐক্যবদ্ধ হয়ে দিন মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।